নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না মিক্স ফ্রায়েড রাইস। মিক্স ফ্রায়েড রাইস করতে লাগবে এই যে গাজর, ক্যাপসিকাম, এই যে পেঁয়াজ, আর এই যে আমি 600 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে আমি জল বসিয়ে দিয়েছি চালটাকে সেদ্ধ করার জন্যে। তেজপাতা দিয়েছি আর দেবো এর মধ্যে একটু লবণ দিয়ে চালটা দিয়ে দেবো। আর লাগবে ডিম, মাংস। আপনারা সব দেখতে থাকুন, আমি রান্নাটা শুরু করছি। এই যে আমি এখানে এই মাংসর পিসগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে চাল দিয়ে দিয়েছি, জলটাও ফুট ধরে গেছে। মাংসটা সেদ্ধ হোক, তারপরে এই যে ডিমগুলোকে তেলে ভুজি ভুজি করে ভাজবো। এই যে 10 মিনিট ধরে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নাবিয়ে তেল দিয়ে ডিমটাকে ভাজা করব। এই যে কড়ার মধ্যে আমি এবার 4 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে নেব, দিয়ে ডিমগুলোকে ভুজি ভুজি করব। এই যে এদিকে ভাতটাও ফুটে গেছে। আমি এর মধ্যে 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে নিয়েছি, তাহলে ভাতগুলো গায়ে লাগবে না একটার সাথে একটা। ভাতটা আমি নাবিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে ডিমগুলোকে ভুজি ভুজি করা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি এই যে ভাতের মধ্যে দিয়ে দেবো, এই ভাতটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি কড়াতে ডিমগুলো ভুজি ভুজি হয়ে গেছে বলে এবার আমি এই সবজিগুলো ভাজবো। এবার আমি কড়াতে দিয়ে নিয়েছি 4 টেবিল চামচ রিফাইন তেল আর 4 টেবিল চামচ ঘি মিশিয়ে দিয়ে দিয়েছি। আমি প্রথমেই ওই সেদ্ধ করা মাংস কুচিগুলোকে ভেজে নেব, নিয়ে তারপরে এই সবজিটাকে ভেজে এবার এর মধ্যে হাঁড়িতে দিতে থাকবো। এবার সমস্ত কিছু ভাজতে হবে আর একে একে হাঁড়িতে দিতে হবে। 2-4 মিনিট আমি চিকেনটাকে ভেজে নিয়েছি, নিয়ে সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা 5-7 মিনিট ভালো করে ভেজে তারপরে এটাও হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এই যে সবজিটা আর চিকেনটা ভালো ফ্রাই হয়ে গেছে। আমি এবার এটাকে এই যে রাইসের মধ্যে মিশিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ নুন আর 1.5 টেবিল চামচ চিনি। আপনারা নুন মিষ্টিটা পরিমাণ মতো দেবেন, যে যেমন খাবেন। এবার আমি এইটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো। এই যে সব আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়েছি, দেখুন। এবার এটাকে আমি হাঁড়িটাকে ঢাকা দিয়ে 5 মিনিট একদম অল্প আছে গ্যাসের ওপর বসিয়ে রাখবো। তারপরে 5 মিনিট পরে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। এই যে মিক্স ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে করবেন। আর এই সবজিগুলো এরকম একটু বড় বড় করে দেবেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর হবে। আর এর সাথে করেছি আমি চিকেন কষা, এই যে চিকেন কষা আর মিক্স ফ্রায়েড রাইস। আর আমি কিন্তু সবজি প্রত্যেকটা ভাজার সময় একটু করে নুন দিয়ে দিয়েছি। আপনারা যেমন নুন মিষ্টি খাবেন সেই রকমই করবেন। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, এইভাবে করবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।